নমস্কার। মৌলি গাঙ্গুলি ইউটিউব চ্যানেলের আজকের নিবেদন দেবল চক্রবর্তীর লেখা গল্প খিদে। দেখ মুক্ত, বহুত ন্যাগরা করছিস। মুক্তর কনুইয়ের ধাক্কায় দুপাক খেয়ে গড়াতে গড়াতে চটের ওপর গিয়ে পড়েছে রঘু। কোনো রকমে নিজেকে সামলে জড়ানো গলায় কথাগুলো বেরিয়ে আসে। মুক্ত বাচ্চাটার দিকে ফিরে শুলো আবার। রাগে ফুঁসছে মুক্ত। হাপড়ের মতো ওঠানামা করছে মুক্তর বুকটা। মুখে কোনো শব্দ নেই। প্রায় বছরখানেক হতে চলল মুক্ত বাচ্চাটাকে নিয়ে ঘরের এক কোণায় প্লাইউডের ওপর শোয়, আর উল্টো দিকে রঘুর চটের বিছানা পড়ে। বস্তির একেবারে কোণার ঘরটা ওদের। ঘরের গা ঘেঁষে কাঁচা নর্দমাটা, তার পাশেই ঘুণ ধরা পাঁচিল। গতকালের বৃষ্টিতে ভেপসে রয়েছে নর্দমাটা। পাঁচিলের ওপারটায় সন্ধেবেলাকার মাছের বাজারের যত আঁশ সব জমা হয়, দম বন্ধ হয়ে আসার জোগাড় দুর্গন্ধে। ঘরের মেঝে সিমেন্টের ঠিকই, কিন্তু খরার জমির মতো চারিদিকে ফুটি ফাটা। তৈরির পর কোনোদিন মেরামতি হয়নি। দরমার দেওয়াল। এ বস্তিতে বর্ষার জল একবার উঠলে আর নামার নামগন্ধ নেই, যতক্ষণ না সূর্যি ঠাকুর শুষে নিচ্ছে। যতবার জল যত দূর ওঠে, দরমার ততখানি পর্যন্ত পচে যায়। দরমার নিচের দিকটা ফি বছর পচে পচে হাঁ হয়ে গেছে। এখন নর্দমার সাথে ঘরটা তফাৎ করা দায়। ঘরেরই অঙ্গ হয়ে উঠেছে ওটা। আশীর্বাদ স্বরূপ বাধাহীন চলাফেরা নর্দমার ছুঁচোদের সর্বক্ষণ। আগে এ বস্তির ঘরে ঘরে 40 পাওয়ারের বাল্বটুকু অন্তত জ্বলত। বছর দুয়েক আগে সিএসসি থেকে ট্যাপ করার জন্য এ বস্তির গোটাকয় জোয়ান মদ্যকে পুলিশ বেধড়ক ঠ্যাঙানি দেওয়ায় এখন সেটুকুও বন্ধ। বাঁশের গায়ে লাগানো সুইচটা ইতিহাসের সাক্ষ্য বয়ে বয়ে ক্লান্ত। বস্তির ঘরে ঘরে এখন হ্যারিকেন সম্বল। ঘরের এমুড়ো থেকে ওমুড়ো পর্যন্ত দড়ি ঝুলছে। ওগুলোই আলমারি, ওগুলোই আলনা। বেশ বেসামাল হয়ে আছে রঘু। নেশাটা একটু বেশিই হয়ে গেছে আজ। মুক্তোর ধাক্কাটা আর একটু জোরে হলে হয়তো পচা দরমার বেড়া গলে নর্দমাতেই গিয়ে পড়ত। বুঝতে পারেনি যে মুক্ত এখনও জেগে আছে। ভেবেছিল বুঝি মুক্তোর ঘুমের মধ্যেই মিটিয়ে নেবে খিদেটা। বেড়ালের মতো নিঃশব্দে গড়িয়ে গড়িয়ে এসে গায়ে হাত দিতেই মালুম পায় মুক্ত জেগে আছে। এই ধাক্কাধাক্কিতে কি করে যেন দাঁতে লেগে গেছে। রক্ত পড়ছে ঠোঁটের পাশ দিয়ে। লুঙ্গিতে রক্ত মুছতে মুছতে রঘু বলল, আমি যাই করে থাকি, তোকে তো দুবেলা খেতে দিই। রাতে আমার দেহটার খিদে পায়, তুই কেন দিবি নে? হারামি মাগি, যাকে নিয়ে তোর এত ন্যাকামো সে মাগি তো দিব্যি ভাতারের ঘর করছে। যতই নেশা করে থাকুক,
তাহলে ঠিক আছে রঘু, এখন রাত অনেক, চিৎকার করলে প্রতিবেশীরা জেগে উঠে ঠ্যাঙাতে পারে। এই ভয়ে নিচু গলায় কথাগুলো সারল। মুক্তোর মুখে রাটই নেই। বছর দেড়েক আগের কথা। মুক্তোর তখন ভরা মাস। এখানে কেই বা দেখভাল করবে? অগত্যা বাপের বাড়ি সহায়। রঘু তখন শ্বশুরবাড়িতে হপ্তাবাবু। শনিবার রাতে যায়, রবিবার রাতে ফেরে। সেদিনই প্রথম খটকা লাগে মুক্তোর। মাঝরাতে ঘুম ভেঙে দেখে রঘু পাশে নেই। একে 8 মাসের পোয়াতে তাই জ্বর হয়েছে, উঠে বসতে পর্যন্ত পারে না। গেল কোথায় মানুষটা? সময়ের মনে সময় গড়িয়ে চলে। কতক্ষণ এভাবে কেটেছে খেয়াল নেই। উঠে বুঝল দরজাটা বাইরে থেকে বন্ধ। কি করছে এতক্ষণ ধরে মানুষটা? শেষটায় দরজা ধাক্কাতে একটু পরে রঘু এলো। অবাক হয়ে মুক্তো বলল, হ্যাঁ গো, এতক্ষণ এই রাতে গিয়েছিলে কোথায়? রঘু আমতা আমতা করে বলল, পেটটা ভালো নেই তাই। যখন এলে তখন তো বলনি যে পেট ভালো নেই। সব সময় কি সব খেয়াল থাকে? ঝাঁঝালো উত্তর শোনা যায় রঘুর। সে রাতে আর কথা এগোয়নি ঠিকই, কিন্তু রঘুর গায়ে লেগে থাকা টাটকা জবা কুসুম তেলের গন্ধটা মুক্তোর মন থেকে সরেনি মুহূর্তের জন্য। ওই তেল ও নিজে মাখেনি। গত 5 দিন জ্বর চলছে, স্নান বন্ধ। রাতে যখন এলো তখন তো গন্ধটা ছিল না রঘুর গায়ে। খিঁচটা লেগেই রইল মনে। কথা বাড়ায়নি মুক্তো এই নিয়ে। মুক্তোর কোল জুড়ে খোকা এলো। খোকা কোলে নিয়ে মুক্তো ফিরল স্বামীর বাড়ি। মা জোর করে ছোট মেয়ে কমলাকে পাঠালো দিদির দেখভালের জন্য। একই ঘরে 4টি প্রাণী। মাঝে মধ্যে কখনো সখনো যেন কেমন খটকা লেগেছে মুক্তোর নানান বিষয়ে। ওই পর্যন্তই, তার বেশি কিছুই নয়। হাতে নাতে কিছুই পায়নি। সেদিন ভোর রাতে হঠাৎ ঘুম ভেঙে খেয়াল হলো কমলা পাশে নেই। ঘরের কোনায় চটের বিছানাটার ওপর চোখ পড়তেই বুকটা ছ্যাঁত করে উঠল। রঘু উধাও। বাচ্চাটাকে ফেলে মুক্তো উঠে পড়ে। দুজন গেল কই? বাচ্চাটা অকাতরে ঘুমোচ্ছে। পা টিপে টিপে বারান্দায় এসে দেখে চরাচর শুনশান। বারান্দার উপর ভাঙা টিনের চালের মধ্যে দিয়ে শেষ রাতের চাঁদের আলো পড়ে অদ্ভুত এক আলোর আলপনা বারান্দাময়। বস্তির পোষ্য নেড়িটা একবার ওর দিকে ফিরে চেনা মানুষ দেখে মুখ ঘুরিয়ে শুলো। কেউ কোথাও নেই। একটা ভয় পেয়ে বসেছে মুক্তোকে একটু একটু করে। ওরা দুজন কি ওকে ফেলে চলে গেল? একবারও মনে পড়ল না ওর কথা। বুকটা
মোচড় দিয়ে ওঠে মুক্তোর। কান খাড়া করে হঠাৎ ফিসফিসে মেয়েলি গলা শুনতে পায় নর্দমার গা ঘেঁষে থাকা ঝাঁকড়া কদম গাছটার কাছ থেকে। লাগছে, ছাড়ো, দিদির ঘুম ভেঙে যাবে। গুটি গুটি এগিয়ে চোখে পড়ে মুক্তোর। কদম গাছের নিচে শান বাঁধানো জায়গাটায় রঘু, কমলা আর কদম গাছের ছায়া সব একাকার হয়ে গেছে। পরদিন সকালে বিদায় হলো কমলা। বোনের বিয়েতে পর্যন্ত যায়নি মুক্ত। বুড়ো বাপটা মাঝে কবার এসেছিল নাতির মুখ দেখতে। মুক্ত আর বাপের বাড়ি যায়নি। অনেক সাধ্য সাধনা করেছে রঘু সেই থেকে। যা হবার তা তো হয়েছে, এই ছেলের দিব্যি করে বললুম, আর কখনো মেয়ে মানুষের পিছনে ছুটব না। মুক্ত কেমন যেন পাথরের মতো হয়ে গেছে। যতটা শক্ত ততটাই শীতল, উত্তাপহীন, সিদ্ধান্তে অনড়। ছোবে না আমাকে? রাগ, অভিমান, দুঃখবোধ এসব যেন মাটির তলায় রাখা মদের মতো। যত দিন যায় তত দামি হয়ে ওঠে। অনেক বেশি মূল্য দিতে হয় পাবার জন্য। মূল্য দিতে শুরু করে রঘু, প্রথমে চিৎকার, পরে অনুরোধ দিয়ে। ক্ষমা চাওয়া থেকে শুরু করে ছেলের দিব্যি দেওয়া সব করে দেখেছে, ফল হয়নি। শেষটায় ঘরে খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে রঘু। যে ছেলে ইয়ার বন্ধুদের সাথে দু একটা বিড়ি ছাড়া আর কিছু খায়নি, আজ সে স্বীকৃত মাতাল। মদ খেয়ে ঘরে ঢোকাটা রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। বেশ কেষ্ট কেষ্ট দেখতে ছিল রঘুটাকে। একগাল দাড়ি, চোয়ারে মুখ আর ঠোঁটের দুপাশে অপুষ্টির সাদা দাগ নিয়ে যখন মত্ত অবস্থায় রাতে ঘরে ঢোকে, তখন হ্যারিকেনের আলোয় নিজের ছায়াকে নিজেই বিশ্বাস করতে পারে না রঘু। কিছুতেই হেলদোল নেই মুক্তোর। যন্ত্রের মতো সংসারের কাজ করে চলে। টিউবওয়েলের খাবার জল তোলা থেকে শুরু করে ছেলেটাকে বুকের দুধ দেওয়া পর্যন্ত। ভারী ঢলঢলে দেখতে ছিল মেয়েটাকে এক সময়। তেল সাবান না দিয়ে দিয়ে মাথায় জটের ঠাস বুনট হয়েছে। তারই মাঝে উকুনের দল পরিপাটি সংসার বেঁধেছে। যখনই দেখো ঘ্যাঁস ঘ্যাঁস করে মাথা চুলকাচ্ছে। দড়ি পাকানো অবস্থা চেহারাটার। কপালের শিরাগুলো স্পষ্ট দেখা যায় শুকিয়ে যাওয়া মুখের উপর। নারীত্বের শেষ চিহ্ন দুটো বুকে বিদ্যমান। বোধহয় ছেলেটাকে ঘুম পাড়ানোর জন্যই। ভোর রাত হবে, কিসে যেন কামড়ালো পায়। ঘুম ভেঙে যায় রঘুর। ডান পায়ের বুড়ো আঙুলটায় জোরে দাঁত বসিয়ে দিয়েছে। চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে বুড়ো আঙুলটা দিয়ে। ঘুম ভেঙে ছুঁচোদের কীর্তন শুনে বুঝতে অসুবিধে হয় না নর্দমার দাঙ্গায় দলছুট কোনো এক ছুঁচোর কীর্তি এটা। বাইরে মাছের আঁশের গন্ধ,
নর্দমার ভেপসে ওঠার গন্ধ, দীর্ঘদিনের না কাটা দাড়ির চুলকানি, দাঁত থেকে গড়িয়ে পড়া জমাট বাঁধা রক্ত, কোমরের ওপর বাঁধা তেলচিটে লুঙ্গি, নিজের মুখের বোটকা মদের গন্ধ, দেওয়ালের ওপর নিজের ছায়া, সবটুকু মিলিয়ে রঘুর কেমন যেন জন্তুর মতো লাগে নিজেকে। নেশার ঘুম চটকে গিয়ে চোখ জ্বলছে। পায়ের বুড়ো আঙুল থেকে টপ টপ করে রক্ত পড়েই চলেছে। হ্যারিকেনের আলোটা উসকে দেখা দরকার কতটা কেটেছে। টলতে টলতে মুক্তোকে টপকে হ্যারিকেনের কাছে গিয়ে থপ করে বসে আলোটা উসকে দিল রঘু। লুঙ্গির তলাটা ছেঁড়ার চেষ্টা করছে আপ্রাণ। না বাঁধলে রক্ত থামবে না। হঠাৎ চোখ পড়ল বাচ্চাটার উপর। কেমন নিশ্চিন্তে মার একটা বুক মুখের মধ্যে নিয়ে শুয়ে আছে। অন্য বুকটা শাড়ির আঁচল থেকে মুক্তি পেয়েছে। সেই খিদেটা আবার পেয়ে বসেছে রঘুকে একটু একটু করে। শালা, আমার মেয়ে ছেলে আমাকে ছুঁতে দেবে না। চোখ পড়ে যায় মুক্তোর মাথার কাছে রাখা আঁশবটিটার উপর। নতুন নকশা হয়েছে আজকাল। বটিটা মাথার কাছে নিয়ে শুচ্ছে। কি করবে? কোপাবে আমাকে বটি দিয়ে? কোপাক দেখি, মাগির কত ধঁক আছে। পায়ের আঙুল বাঁধা মাথায় উঠে গেছে রঘুর। উঠে দাঁড়াবার শক্তি নেই। হামাগুড়ি দিয়ে মুক্তোর সামনে গিয়ে ভালো করে দেখছে। কতদিন ছোঁয়নি। বুকটাতে হাত রাখতেই মুক্তোর ঘুম ভেঙে যায়। কাণ্ডজ্ঞানহীনের মতো মুক্ত বটিটা তুলে নিতেই চকিতে রঘু বাচ্চাটার কোল বালিশটা ওর মুখে ঠেসে ধরে বলল, চিৎকার করবি না মুক্ত, তুই আমার বিয়ে করা বউ। মুক্ত যত ছটপট করে রঘু তত জোরে বালিশ ঠেসে ধরে। কখন যেন মুক্তোর হাত শিথিল হয়ে বটিটা হাত থেকে পড়ে গেছে। পড়ে যাওয়া বটির শব্দে সম্বিত ফেরে রঘুর। বালিশ মুখ থেকে সরিয়ে রঘু ডাকতে থাকে, মুক্ত, ও মুক্ত, কি হলো? কথা বলছিস না কেন? কোনো সাড়া নেই। নিঃস্বার দেহটা পড়ে আছে। নেশা ছুটে গেছে রঘুর। খিদে মিটে গেছে ওর। বাচ্চাটা উসখুস করতে করতে মুক্তোর ঠান্ডা বুকটা মুখে নিল। কেঁদে উঠল বাচ্চাটা, বোধহয় দুধ না পেয়ে। ছেলেটার খুব খিদে পেয়েছে নিশ্চয়ই। নমস্কার। গল্প পাঠে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মৌলি। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনবার জন্য আমার মৌলি গাঙ্গুলি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক ধন্যবাদ 200 সাবস্ক্রাইবার পার করানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।